হ্যাঁ, আমাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। আরে না, এটা আমার সংলাপ না, এটা সাকিব খানের সংলাপ। এদের একটা মুভির সংলাপ। এটা বলতেছি কোন মুভি। আসলে বছরে 12টা চাঁদ আসে, কিন্তু কোন চাঁদই তো আর আমরা আনন্দ করি না ঈদের চাঁদ ছাড়া। সেই ঈদের চাঁদ রাস্তা উঠবে ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকবে। কালকা ঈদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে আমাদের দেশে অনাবিল আনন্দ নিয়ে আসে ঠিকই, কিন্তু এক একজনের বা এক একটা শ্রেণীর আনন্দ এক এক ধরনের। আমরা চলচ্চিত্রের মানুষ, আমাদের আনন্দ সিনেমা কেন্দ্রিক। মানে ঈদের কালকে 4টা সিনেমা মুক্তি পাবে, মানে যদি সিনেমাগুলো বেশি বেশি চলে, সবগুলো ছবি চলে, তাহলে আমাদের আনন্দটা সবচেয়ে বেশি হবে। ওটা সিনেমা চলাতেই আমাদের আনন্দ। এই সিনেমাটা কার, ডিরেক্টর কে, শিল্পী কে, সেটা আসলে বড় কথা না। বড় কথা হইল সিনেমা যদি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়, সেটা যার সিনেমাই হোক, এটা একজন চলচ্চিত্র কর্মী হিসেবে আমার কাছে ভালো লাগে, আমাদের কাছে ভালো লাগে। এখন ওই যে বললাম না যে বছরে 12টা চাঁদ, এটা কিন্তু ওই যে শিহাব শাহীনের কাছ থেকে শিখছি। সেটা টাগি ছবিতে তার একটা সংলাপ আছে যে 1000টা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। কত চমৎকার লাগছে আমার কাছে সংলাপটা। টাকি মুভিতে মনে একটা ভালোবাসার পার্ট আছে, নাহলে ধরনের সংলাপ থাকতো না। আর ডিরেক্টর সাহেব টিজার এটা দিত না যদি একটা ভালোবাসার একটা গুরুত্ব বহন না করতো সিনেমাতে। তবে শিহাব শাহীন আফরান নিশু দুজনে একসাথে হয়েছে। শিহাব শাহীন এর আগে ছবি ছুঁয়ে দিলে মন বানিয়েছিল, অত্যন্ত চমৎকার একটা মুভি বানিয়েছিল। এখন আবার অনেকদিন পরে দাগি বানিয়েছে। টিজার দেখে আমি যতটুকু বুঝলাম, একটা গল্পের মুভি, এটা শক্তিশালী একটা গল্প আছে। আর আফরান নিশু তো প্রুফ গত ঈদে সে দেখিয়ে দিয়েছে সে একজন ভালো, মানে গ্রহণযোগ্য শিল্পী। মানে ভালো অভিনয় করে সবাই জানে, মানে সিনেমার কাছে গ্রহণযোগ্যতা সে পেয়ে গেছে সুরঙ্গ দিয়ে। আশা করি দাগি দিয়ে আরো পুক্ত হবে। শুভকামনা আফরান নিশু এবং শিহাব শাহীন দুজনকে দাগির জন্য শুভকামনা। তারপরে জঙ্গলি, আসলে ইয়াং পোলাপান ভালোই করে। এই এম রাহিম, ওর জঙ্গলি টিজার দেখে আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে যে মনে হয় গল্পটা গতানুগতিকের বাইরে, একটু ডিফারেন্ট গল্প। মানে আমাদের বর্তমান যুগে চলচ্চিত্রে যে ধরনের গল্প নিয়ে সিনেমা হয়, এই গল্পটা আমার টিজার থেকে মনে হচ্ছে একটু ভিন্ন গল্প, যার কারণে ভাল লাগছে। ওইখানে হিরোকে সিয়াম সিয়াম অত্যন্ত চমৎকার অভিনয় করে। আমি ওর কোন ছবিতে দেখছি নাম বলবো না, ছবিটা দেখছি, মানে অত্যন্ত চমৎকার অভিনয় করে সিয়াম। এটা তো ভালো করেছে, দেখলে বোঝা যাবে তার একটা গেট আপ আছে। সব মিলে আপনাকে আমাকে বিনোদন দেওয়ার জন্য অর্থাৎ আনন্দ দেওয়ার জন্য এই সিনেমাতে যথেষ্ট উপকরণ আছে আমার টিজার দেখে মনে হয়েছে। সুতরাং দর্শকরা বিনোদিত হবে, হল দিয়ে প্রতারিত হবে না। এম রাহিম সুন্দর ছবি বানিয়েছে আমার ধারণা। রাহিম, তোমার জন্য শুভকামনা, সিএমের জন্য শুভকামনা, তোমার জঙ্গলি মুভির জন্য শুভকামনা থাকলো। তারপরে জিন 3 আছে, আজিজ ভাই, জাজের আজিজ ভাই ডিক্লেয়ার দিচ্ছে যে এটা গেল একটা ভূতের ছবি, সরি ভূত না, হরর ছবি। আজিজ ভাইকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি। উনি প্রথম চলচ্চিত্রে আসার পর থেকে উনি অত্যন্ত চুজি লোক, আর উনি যখন এই সিনেমার প্রযোজনা করছেন, সুতরাং এটার ভিতরে কিছু না কিছু আছে। সুতরাং বিনোদনের দিন, আনন্দের দিন, জিন 3 আপনাদের সবাইকে সিনেমা হলে আনন্দ দিবে, এটা বলা যায়। আপনাদের জন্য, আজিজ ভাইয়ের জন্য শুভকামনা, জিন 3 জন্য শুভকামনা। সজল হিরো, মনে হয় সজলের জন্য, নুসরাত ফরিয়ার জন্য শুভকামনা। তার বাকি রইল কি সাকিব খান। এটা বাকি রইল না, সাকিব খানই বিশাল অংশ জুড়ে থাকবে চলচ্চিত্রের সিনেমা হল গুলাতে, কারণ সবচেয়ে বেশি হল সাকিব খানের সিনেমাই পেয়েছে আমার জানা মতে।
বেশিরভাগ হলেই সাকিব খানের দুটা মুভি পেয়েছে। সাকিব খান বলে যে আমি ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিস নিয়েই ভাবি, তার নাম নিতু। ফিউচার নিয়ে সে ভাবে না, কারণ জানে তার সিনেমা হলের দর্শক তার নাম শুনলে প্রথম 2 দিন সিনেমা হলে যাবে, এই জন্য সে ফিউচার নিয়ে ভাবে না। সে ভাবতেছে তার এই নিতুকে নিয়ে। বলছে একটা জিনিস নিয়ে, নিতু যে কি জিনিস বুঝতেছি না। নায়িকার নাম নিতে হইতে পারে, কিন্তু জিনিস বলার কারণে একটু কনফিউজ হয়ে গেছি। যাই হোক, সিনেমা বরবাদ তো ইনশাল্লাহ দেখবো। বরবাদ দেখলেই বুঝতে পারবো যে নিতু জিনিসটা কি। আর নিতু যে জিনিসটা, এটার জন্য সে যে কিছু একটা করবো এটা বোঝাই যা একটা সংলাপ আছে, কিন্তু এই জিল্লো মাল দে। সুতরাং মাল যখন চাইছে তখন সে একটা কিছু করবে। ওই যে বরবাদ নামের যে বরবাদ, সে সবকিছু বরবাদ করে দিবে। যে নিতুর দিকে বা যে নিতু জিনিসটার দিকে হাত বাড়াইছে বা আর কিছুর দিকে হাত বাড়াইছে, সমস্ত কিছু বরবাদ করে দিব। আর সব বরবাদ করে দিয়া আমাদের অন্তরটা আনন্দ দেয়া দিব সিনেমা হলে। সাকিব খান, তোমার বরবাদ দেখার জন্য কোটি কোটি দর্শক অপেক্ষা করতেছে। তোমার জন্য শুভকামনা। আর ছবিটা দেখে যে মনে হয়েছে, পরিচালক সাহেবের নামটা আমি ভুলে গেছি, শুনেছি নতুন পরিচালক না। পরিচালক সাহেব আপনি নতুন পরিচালক না, আপনার নির্মাণ অত্যন্ত চমৎকার লেগেছে। মনে হচ্ছে একটা উন্নত মানের ছবি আমরা দেখতে পাবো। আপনি সিনেমাতে নতুন হলো, আপনার চিন্তাধারা, আপনার নির্মাণ অত্যন্ত চমৎকার। যে কয়েকটা শর্ট বা কিছু দেখেছি, ভালো লাগছে, চমৎকার লাগছে। আপনি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন গ্রহণ করুন। আপনার সিনেমার জন্য, সাকিব খানের জন্য, বরবাদের জন্য বরবাদময় ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। সবশেষে যে জিনিসটা আমি সাকিব খানের বাস্তব যে অবস্থানের সাথে মিলে যায়, সেটা হলো অন্তরাত্মার সংলাপগুলা। অন্তরাত্মাতে আমি এক্সেপশন এন্ড এক্সেপশনাল, দুইটাই সাকিব খানের কথা। আমি এক্সেপশন এন্ড এক্সেপশনাল, আমাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। সাকিব খান আমরা জানি আপনি এক্সেপশন এন্ড এক্সেপশনাল, আপনাকে আমরা আন্ডার এস্টিমেট করি না। অন্তত সিনেমার জগতে, সিনেমার বিষয়ে আপনাকে আন্ডার এস্টিমেট করি না। কোনো দর্শক আপনার আন্ডার এস্টিমেট করে না, কোনো হল মালিকও না, কেউ না, কোনো টেকনিশিয়ানও না। আপনি যেন ওয়ান এন্ড অনলি সুপারস্টার, এটা আমরা সবাই মানি, আপনাকে আন্ডার এস্টিমেট করি না। সিনেমাটা, এই অন্তরাত্মা সিনেমাটা বানিয়েছে ওয়াজেদ আলী সুমন। আমার সমসাময়িক অনেক অভিজ্ঞ অনেকগুলো সিনেমা বানিয়েছে দক্ষ কারিগর ওয়াজেদ আলী সুমনের কাছে অন্তরাত্মা অত্যন্ত চমৎকার একটা মুভি হবে আশা করছি। সুমনের জন্য শুভকামনা, অন্তরাত্মার জন্য শুভকামনা। দর্শক, এবার ঈদে আমরা এই 4টি সিনেমা হলে গিয়ে দেখব। আশা করি কোন সিনেমাই আমাদেরকে হতাশ করবে না। সবার জন্য শুভকামনা। সবার ঈদ হোক সিনেমাময়। ভালো থাকুন, সুস্থ থাকুন।